লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী শাশুড়ি ডাকছে মা আইনা তাড়াতাড়ি, ঈদের শপিং মলে যাব, বেরিয়ে আই তাড়াতাড়ি। বলছে মা দাঁড়াও না একটুখানি, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি আর বৌমা যাবে শপিং মলে, তাই আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি পরেছে বোরকা আর বৌমা ঠিক করছে থোপরা, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। লাল ভাই আমার গাল পালিশ লাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা জানো প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা। আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ ঢেকে রাখা না ফাঁকা রাখা। জোরে বলেন, পোশাকের কাজ হলো ঢেকে রাখা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। অর্থাৎ রাতের বেলা তুমি এমন ভাবে থাকো রাত রাত অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, অন্ধকার যেন তোমাদের ঢেকে রাখে, তাই তো। অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো, লাইট বন্ধ করে দিয়ে ঘুমাও। মুসলমানের ছেলেরা লাইট বন্ধ করতে পারে না, ভয় পায়। কেন? বলে হুজুর লাইট বন্ধ করলি কত রকমের ভূত যে আসে, হ্যাঁ, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, পানিতে ভূত, সব মিছিল করে ধরতে আসে। কেন ধরবে না? পেচ্ছাপ করে পানি নেয় না, হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নেয় না, দিনের পর দিন ওই একই জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? যে বলেন মুসলমানের ছেলে একই জিন্সের প্যান্ট দিনের পর দিন, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে হাতে ট্যাটু, হ্যাঁ, গায়ে ঘাড়ে ট্যাটু, বুঝতে পারছেন? এখানে ট্যাটু, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, পুরি সর্বনাশ, হাতে বালা, গায়ে পায়ে কালো কার, আবার দেখতিস আমার কতবার। মুসলমানের নারী তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, আছে না নাই? লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী শাশুড়ি ডাকছে মা আইনা তাড়াতাড়ি, ঈদের শপিং মলে যাব, বেরিয়ে আই তাড়াতাড়ি। বলছে মা দাঁড়াও না একটুখানি, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি আর বৌমা যাবে শপিং মলে, তাই আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। শাশুড়ি পরেছে বোরকা আর বৌমা ঠিক করছে থোপরা, আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। লাল ভাই আমার গাল পালিশ লাল পালিশ, ঠোঁট পালিশ, জিভ পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা জানো প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হতো ফাঁকা সে দিয়েছে ঢাকা, আছে না নাই? বলেন, দেখবেন শাশুড়ি আর বৌমা কোথাও যাচ্ছে, শাশুড়ি বোরকা ফোরকা পরে একদম মুখ ফুক বেঁধে একদম সুফি সাদরাতুল্লাহ হয়ে যাচ্ছে একদম, আর বৌমা এমন সেজেছে ভাই আমার 25 বছরের বৌমা 16 বছর বয়স করে নিয়েছে একদম, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেও যেমন হয়েছে, মেয়েও তেমন হয়েছে। জলসায় গেছি, বলছে হুজুর
একটুখানি ওই মোটর সাইকেলে যেতে হবে, রাস্তাটা বড় খারাপ তো সর্বনাশ করেছে, টোটো ফোটো রাখুনি, বলেন টোটো হুজুর সমস্যা, মোটর সাইকেল গিয়ে দেখি দোতলা মোটর সাইকেল। এ কি রে ভাই, দোতলা মোটর সাইকেল কেন? মানে ড্রাইভার বসে আছে নিচে আর প্যাসেঞ্জার তার কাঁধের উপরে। ওই মোটর সাইকেলে ভাই চাপতে পারবো না তোমার কাঁধের উপরে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বুঝতে পারছো? চাপে কারা? বলছে ও আলাদা যন্ত্র আছে সব। বুঝতে পারছো ভাইরা আমার? আখিরি জামানা, কি বলবো, কিয়ামতের আলামত। হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, পোশাকের কাজ হলো ঢেকে রাখা, অর্থাৎ রাতের বেলা অন্ধকারে ঘুমাবে। তার দয়ার নবী ডাইরেক্ট বলেছেন রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন লাইটটা আলোটা বন্ধ করে দেবেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলছে যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দাও, অন্ধকারের ভিতরে ঘুমাও। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগের কথা আজকের যুগের বিজ্ঞান গবেষণায় প্রমাণ হলো ভাই আমার, রাতের বেলা যদি অন্ধকারের ভিতরে কেউ ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হয়ে আমাদের শরীরে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভাইরাস থেকে, জীবাণু থেকে রক্ষা করে। ভাই জোরে হবে না? 1450 বছর আগের কথাগুলো আজকে সব মিলে যাচ্ছে। কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য। কোরআন যিনি সৃষ্টি করেছেন তিনিও সত্য, যার কাছে কোরআন পাঠিয়েছেন তিনিও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কি ইমানি শক্তি বাড়ছে মনে হচ্ছে? জোরে বলেন। কোরআনের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত উদাহরণ দেব। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, এত নিয়ামত তোমাদের দিলাম, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাইলাম, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চেয়েছি, হে বান্দা তোমরা আমার ইবাদতটা করবে, তোমরা আমার ইবাদত করবে। মুসলমান, ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ যাকাত নয়, ইবাদত মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সবকিছু আমার নবীর সুন্নতের তরিকায় করবেন। নবী যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন। আপনি যদি এইভাবে করেন, আপনার সারাটা দিন আপনার ইবাদতের মধ্যেই আপনার কাটানো হলো। কথা যখন বলবেন মিষ্টি কথা বলবেন, যখন হাসবেন তাবাসসুম হাসি হাসবেন, মুচকি হাসি হাসবেন। যখন খাবেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন। যখন খাওয়া দাওয়া করবেন চেটে পুচে খাবারটা খাবেন। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালামটা আপনি দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনি যখন দোকানটা চালাবেন ওজনে ঠকাবেন না, আর ভেজাল মাল দেবেন না, সঠিকভাবে মালটা দেবেন। পয়সাটা আপনি লাভ বেশি করতে পারেন, অসুবিধা না হয়, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আমার এত টাকা দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও, এইভাবে ব্যবসা করবেন। হে তরুণ যুবকেরা, তবে ইসলাম শিখিয়েছে সেল বেশি লাভ কম, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। নবী আমার হালাল ব্যবসাটা আপনাকে আমাকে শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে কখনো কষ্ট দেবেন না, এমন কথা বলবেন না যাতে সে আপনার ধারে কাছে আর না আসে। বাচ্চাদেরকে জুম্মার দিনে হাতটা ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, মসজিদের শেষ কাতারে তার বন্ধুদের সঙ্গে বসিয়ে দেবেন। তারা একটু চিৎকার চেঁচামেচি করবে, রেগে যাবেন না, কারণ ওই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আর আপনি মারা গেলে আপনার কবরের ধারে জিয়ারতটা করতে যাবে। পিতামাতার সেবা করবেন,
পিতা মাতাকে সম্মান করবেন। পিতা মাতার চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকান, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আপনি পাবেন। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন, কি গো ফুলটুসির মা, তোমাকে দেখতে আজ খুব সুন্দর লাগছে। বলেছেন কোনদিন? বলা হয়নি। খালি অন্য দিকে তাকাচ্ছে। নিজের বউটার দিকে ভালো করে তাকাও, আর নিজের বউটাকে বলো একটু সুন্দর করে থাকো। হ্যাঁ, ঘরের বউগুলোও হয়েছে, বুঝতে পারছেন? ঘরে 25 বছরের বউ 40 বছরের বুড়ি সেজে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে ভালো পড়তে তাকে ইচ্ছা যায় না। আচ্ছা, শপিং মলে যাবে 40 বছরের মহিলা 25 বছরের একদম নায়িকা সেজে যাচ্ছে না। এই তো অভ্যাস হয়েছে। ইসলাম যা বলেছে তার উল্টো কাজ। নবী বলে দিয়েছেন, ঘরের বউরা স্বামীর সামনে শুধু সাজতে গুজতে পারবে, যত রকমের সাজগুজ না স্বামীর সামনে করবে, স্বামীকে দেখাবে, মানে স্বামীকে পটিয়ে রাখবে রে বাবা। এক কথায় এরা স্বামীকে বাদ দিয়ে বাইরের লোককে পটায়। আছে না? নাই, রাগ করবেন না বাপ। আর আমাদের ঘরে ছেলেদের বইয়ের দিকে নজর রাখে, বাইরে ছি ছি ছি, হারাম, হারাম থেকে দূরে থাকতে হবে মুসলমান। মায়েরা, বোনেরা, সকালবেলা ভাববেন, হ্যাঁ বাবু, ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি যে কথাগুলো বললো, কথাগুলো বোঝার আছে না নাই? আমি বলেছি 1 ঘন্টা যদি ওয়াজ শোনেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। প্রথমেই বলে শুরু করেছি। হ্যাঁ, শুনতে হবে, বুঝতে হবে কথাগুলো, রাগ করলে হবে না। মাঝে মাঝে বউকে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে। এই যে স্ত্রীর প্রশংসা করলেন, আমার আল্লাহ আপনার নামাজ আমলে সওয়াব লিখে দেবে। আমার নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আমার নবী স্ত্রী যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছেন, সেখানে পানিটা খেতেন। মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আছে না নাই? ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকশিফা নাআলাহু ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আপনি কবার ঝাড়ু দিয়েছেন? মাঝে মাঝে ঝাড়ু দেবেন। যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব কেউ নাই। কথা ঠিক না বল? নবী বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। আমি মুহিবুল্লাহ হুসাইনি মনে মনে করছি আমার ভক্তরা আগে আমাকে সালাম দেবে, আমি কেন দেব? হুজুর মনে মনে করছে ভক্তরা আগে সালাম দেবে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লিরা সালাম দেবে, ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে করছেন আমার আগে কেউ না আমাকে যাতে সালাম না দিতে পারে। দেখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখলাম যে বান্দা আগে সালাম দেয় তার জন্য আল্লাহ একটা জান্নাতে বালাখানা তৈরি করে দিয়েছে। ভাইরা আমার, মুসলমান, ইসলামটা বুঝতে হবে আপনাকে। হে তরুণ যুবকেরা, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সব কিছু যদি আপনি নবিয়ানা তরিকায় করেন, করাটা অতি সহজ ব্যাপার, ভেরি সিম্পল ব্যাপার। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পাথরটা সরিয়ে দেবেন। একটা এতিম বাচ্চা পেলেন, তাকে যদি পারেন কিছু গিফট কিনে দেন, তার অভাব অভিযোগটা দূর করে দেন। যদি সেটা না করার ক্ষমতা থাকে, অন্তত তার মাথাতে একবার আপনার ভালোবাসার হাতটা একবার বুলিয়ে দেন। দয়ার নবী বলেন, যতগুলো চুল তার মাথায় আপনার হাতে লেগেছে, ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? পাশের বাড়ির মানুষটা অসুস্থ পড়ে আছে, ট্রিটমেন্ট করার যদি ক্ষমতা না থাকে, পারলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও। যদি সেটা করার ক্ষমতা না থাকে, অন্তত একবার গিয়ে খবরটা মাঝে মাঝে নাও। তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়াটা করতে থাকবে। দেখেছেন?
ইসলামটা যদি আমি আপনি ঠিক মতো পালন করতে পারতাম বাপ, লোকে আমাদের স্যালুট করতো। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। হ্যাঁ, আছে না নাই বলেন? আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জোরে বলেন। হ্যাঁ, নামাজ। মুয়াজ্জিন 5 বার আজান দেয়, হাইয়া আলাস সালাত। মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি দেখতে যাতে না পায়, মসজিদ তলা থেকে পালিয়ে গিয়ে বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলবো ভাই। আছে না নাই? অথচ আল্লাহ বলেছিল মুয়াজ্জিন আজান দিয়ে নামাজে ডেকে নাও, যে নামাজে আসবে তাকে পুরস্কার আছে ঘোষণা করে দাও। মুয়াজ্জিন 5 বার 5 দুগুণে 10 বার তাই আজান দিয়ে বলেছিল হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলে, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি লাভ হবে জানিয়ে দাও। মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কল্যাণ দেব, কামিয়াবি দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? চাকরিতে সাকসেস হতে পারছো না, নামাজে এসে আমি আল্লাহকে জানাও। ব্যবসায় ডেভেলপ হচ্ছে না, নামাজের পাটিতে সিজদা এসে আল্লাহকে জানাও। তুমি তোমার চাষবাসে উন্নতি করতে পারছো না, নামাজে এসে সিজদা এসে আল্লাহকে জানাও। তুমি বিপদ মুসিবতে আছো, নামাজে এসে সিজদা এসে আল্লাহকে জানাও। জোরে হবে না? আল্লাহ বলেছিল সফলতা দেব, সাকসেস বানিয়ে দেব, আমরা মানলাম না। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আপনাদের এখানে এই ভাঙড় এলাকায় মনে হয় সব পড়ে, তাই তো নাকি? রাগ করবেন না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা? ছোরা আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? মনে আছে মুরব্বীদের? হ্যাঁ, কি দিয়ে বোঝাবো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? হ্যাঁ, আমার দাদাজান মায়াপুরী হুজুর, পিন্নাগড়ি হুজুর মাঝে মাঝে বলতেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, আমার আল্লাহ 23 ঘন্টাটাকে 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার বদৌলতে 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল কামিয়াবি দান করে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা ছোট্ট ওয়াকিয়া বলি, বাস্তব। আমি কোনো বানানো গল্প বলছি না, এতক্ষণ তো কোনো ঘটনাই বলিনি। একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি, সময় কম, হুজুর কেবলা চলে আসবেন। ছোট্ট ঘটনা, হুজুর কেবলা আসা পর্যন্ত যদি হয়ে যায় বলবো, নালে শেষ করে দেবো। হুজুর কেবলা এলি আগেই ছেড়ে দেবো, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস্তব উদাহরণ দিই। হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে শেষ করি, শুনুন। একজন আল্লাহওয়ালা মানুষ, ইন্টারনেট সার্চ করবেন, গুগল সার্চ করবেন, পাবেন। সেই আল্লাহওয়ালা মানুষের নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত, বাড়ি হলো কুয়েত, যিনি 2013 সালে ইন্তেকাল করেছেন বাপ। হে তরুণ যুবকেরা, 30টা বছর দিনের দাওয়াত দিচ্ছেন। আমাদের মতো দিনের দাওয়াত নয়, আমরা যারা মুসলমান তাদের কাছে আরো ভালো মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিই। আর তিনি দাওয়াত দিচ্ছেন যেখানে ইসলাম পৌঁছায়নি, যেখানে দ্বীন পৌঁছায়নি, সেই জায়গায় গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এইভাবে 30টা বছরে কিছু কম বেশি 1 মিলিয়ন, মানে 10 লাখ, 10 লাখেরও বেশি মানুষ তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়ে গিয়েছে।
এই রকম একজন মানুষের কথা বলছি, আব্দুর রহমান আস-সুমাইত। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। বাড়ি হলো কুয়েত, ইন্তেকাল করেছেন 2013। 1 মিলিয়ন মানুষ যার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে। হে তরুণ যুবকেরা, এক সময় তিনি খবর পেলেন আফ্রিকার প্রত্যন্ত শহরে, প্রত্যন্ত গ্রামে, জঙ্গলের ভিতরে, বস্তির ভিতরে এখনো হাজার হাজার মানুষ আছে যার কাছে যাদের কাছে কোন রকম কোন ধর্ম পৌঁছায়নি, যাদের কাছে কোন ধর্মগুরুরা কখনো যায়নি, এমনকি ইসলাম ধর্মেরও কেউ কখনো তাদের কাছে যাওয়ার সাহস পায়নি। কোন রকম আল্লাহর বাণী তাদের কাছে কেউ পৌঁছে দেয়নি, কোরআনের বাণী তাদের কাছে যায়নি, আল্লাহর একত্ববাদের ওয়াহাদানিয়াতের কথা তারা এখনো পর্যন্ত জানেনি, আমার নবীর নামটা তারা এখনো শোনেনি। আব্দুর রহমান আস-সুমাইত ঠিক করলেন, এই যদি ঘটনা হয় সেই জায়গায় আব্দুর রহমান আস-সুমাইত যাবে। মানুষ বারণ করলো, হুজুর যাবেন না, আপনার বয়স হয়েছে, ওই জায়গায় আপনি যাবেন না, এটা আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের প্রত্যন্ত এলাকা, আফ্রিকার প্রত্যন্ত জায়গা, গভীর জঙ্গলের ভিতরে বস্তি, ওই জায়গায় যেতে গেলে অনেক ভয়ঙ্কর রাস্তা পার করে যেতে হয়, জীবজন্তু অনেক প্রকোপ আছে, অনেক জীবজন্তুর হিংস্রতার মাঝখান দিয়ে যেতে হয়, আবার ভয়ঙ্কর নদী আছে, সেই নদীতে ভয়ঙ্কর জীবজন্তু আছে, সেই জীবজন্তুর ভিতর দিয়ে যেতে হয়। না যেতে পারবেন না, বড় ভয়ঙ্কর ব্যাপার, হুজুর যাবেন না। তিনি ঠিক করলেন, না ওই মানুষগুলোর কাছে আল্লাহর দ্বীন পৌঁছায়নি, ওই মানুষগুলোর কাছে তারা ইসলামের কথা জানেনি, তারা কোরআন জানেনি, তারা আল্লাহকে চেনে না, তারা আমার নবীকে জানে না, তারা বস্তিতে বাস করে, দুনিয়ার পৃথিবীর মানুষের থেকে তারা ডিটাচ, কারো সঙ্গে তাদের যোগাযোগ নাই, তারা আধুনিক সমাজ থেকে পিছিয়ে আছে, আধুনিক যুগ থেকে, আধুনিক সমাজ থেকে তারা আলাদা। ওই মানুষগুলোর কাছে গিয়ে আমি আল্লাহ ওয়াহাদানিয়াতের কথাটা পৌঁছে দিতে চাই। কয়েকজন মুরিদকে সঙ্গে নিলেন, বাবা যাবে নাকি? হুজুর আপনি বললেন নিশ্চয়ই যাব। বাবা চিন্তা করো না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, কয়েকজন সঙ্গীকে নিলেন, দোভাষীর, যারা দুটো ভাষা জানে, ওই আফ্রিকার প্রত্যন্ত সব গ্রামের ওই মানুষগুলোর ভাষা যারা জানে, তাদেরকে সঙ্গে নিলেন। না গান বাজছে কেন? কি বিপদ বলেন, এত ডিস্টার্ব হয় একে এই সময় রাত, বুঝতে পারছেন, এখন জেগে থাকাই মুশকিল, তারপরে যদি একদিকে গান একদিকে দুর্গন্ধ, সব নানা রকম যদি চলতে থাকে, মুশকিলের কি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শাহরে